প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি সমাধান করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রথম সৃজনশীলটি। আচ্ছা, ফার্স্টে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে দেখি। 2017 সালে বুরহান এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের কিছু অংশ নিম্নরূপ। আচ্ছা, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যেটা থেকে আমাদের তিনটা প্রশ্নের সমাধান করা লাগবে। প্রথম প্রশ্ন হচ্ছে কি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। আমি কিন্তু এখানে আগে থেকে হেডলাইন করে রাখছি আর ঘরটাও এখানে আগে থেকে কি আছে। তো খেয়াল করো, ফার্স্ট হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। নির্ণয় মানে নির্ণয়টা আজকে আমরা হেডলাইন করব। গড়টা হবে কি বিবরণ টাকাটা, এখানে কোনো তারিখ নেই সেজন্য এখানে আমরা কোনো তারিখ দিব না। আচ্ছা, এখানে যেহেতু আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি বলছে, দেখো ভাই আমি কিন্তু এই অধ্যায় সম্পর্কে কিন্তু আগে একটা ভিডিও দিছি। যারা এখনো এই ভিডিওটা দেখো নাই, আগে এই ভিডিওটা দেখবা, দেন হচ্ছে অধ্যায় সমাধানগুলো করবা। এই ভিডিওটা হচ্ছে তোমরা এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমি পূর্ণ আলোচনা করছি। তো আগে হচ্ছে এই ভিডিওটা দেখবা, দেন এই অঙ্কটা সমাধান করবা। আচ্ছা, মূলধন জাতীয় প্রাপ্তি বলছে, মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলা, মানে যেসব লেনদেন কি হবে অনিয়মিত সেগুলো হচ্ছে কি মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, ব্যবসায়ী মূলধন বিনিয়োগ, প্রথমে আছে কি আমাদের একটা ব্যবসায়ী মূলধন বিনিয়োগ। আচ্ছা, আমরা কিন্তু ব্যবসায়ী মানে মালিক ব্যবসায়ী প্রতিদিন মূলধন নিয়ে আসে না। মনে করো আজকে ব্যবসায়ী মালিক কি মূলধন নিয়ে আসলো, এটা আবার কখন নিয়ে আসবে এটা নির্দিষ্ট কোনো সময় উল্লেখ থাকে না, তাইলে এটা একটা কি অনিয়মিত লেনদেন। এবার এটা আমরা দেখবো যে এটা প্রাপ্তি নাকি প্রদান। দেখো, ব্যবসায়ী মূলধন বিনিয়োগের ফলে কিন্তু ব্যবসায় টাকা আসছে, মানে এটা আমাদের একটা কি প্রাপ্তি। তাহলে এটা কোথায় আসবে? মূলধন জাতীয় প্রাপ্তির গড়ে। তাহলে এখানে আমরা লিখবো ব্যবসায়ী মূলধন বিনিয়োগ। টাকা হচ্ছে 5 লক্ষ, ফার্স্ট কলামে লিখবা। এবার 2 নাম্বার আছে কি যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয় কিন্তু এখানে আসবে না, যেহেতু এটা প্রাপ্তির কথা বলছে, মানে এটা কিন্তু একটা আমাদের কি ব্যয়, সেজন্য এটা এই মূলধন জাতীয় প্রাপ্তিতে আসবে না। এবার হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। দেখো, আমরা ব্যাংক থেকে কিন্তু প্রতিদিন ঋণ গ্রহণ করি না, মানে আজকে ঋণ গ্রহণ করছি, এটা আবার কখন ঋণ গ্রহণ করব নির্দিষ্ট কোনো কি নাই, তারিখ নাই, তাইলে এটা আমাদের এই মূলধন জাতীয় লেনদেন। এবার আমাদের এটা জানা লাগবে এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি নাকি মূলধন জাতীয় প্রদান বা ব্যয়। দেখো, যেহেতু ব্যাংকে আমি ঋণ গ্রহণ করছি, ব্যাংক আমাকে কি দিছে? টাকা দিছে, তাহলে টাকা আমার কাছে আসছে, তাহলে এটা আমার জন্য একটা কি প্রাপ্তি, তাইলে এটা এখানে আসবে। লিখবা কি ব্যাংক থেকে ঋণ গ্রহণ। টাকা হচ্ছে 3 লক্ষ টাকা। এবার আমরা দেখি এখানে আর কোন এন্ট্রি গুলো আসবে। এখানে কিন্তু আর কোনো এন্ট্রি আসবে না, তাইলে আমরা কি করব? দুইটা যোগ করে জেড টানে ফেলবো। এখানে 5 লক্ষ আর 3 লক্ষ যদি যোগ করি কত হয়? 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ তোমরা যোগ করে জেড টানে দিবা। আশা করি তোমরা এই ক নাম্বার প্রশ্নটা খুব ভালোভাবে বুঝছো। এবার হচ্ছে আমরা ক নাম্বার সমাধানে যাই। এবার ক নাম্বারটা খেয়াল করো, মুনাফা জাতীয় আয় ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পরিমাণ নির্ণয়। আমি আগে থেকে কিন্তু এখানে একটা কি হেডলাইন করে রাখছি। গড়টা হবে কি বিবরণ টাকা টাকা, মানে তোমাদের মুনাফা জাতীয় আয় ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদানের কি করতে বলছে? পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা যেহেতু মুনাফা জাতীয় আয় আগে বলছে, তাহলে হেডলাইন করবো এখানে কি মুনাফা জাতীয় আয়। আচ্ছা, মুনাফা জাতীয় আয় কোনগুলা? মুনাফা যেহেতু বলছে, মানে নিয়মিত লেনদেন গুলাই হচ্ছে কি মুনাফা জাতীয়। আচ্ছা, ফার্স্ট এখানে খেয়াল করো, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, মানে আমি একটা ব্যবসায় বিনিয়োগ করছি আর এটা থেকে আমাকে একটা প্রতি মাসে কি করে মুনাফা দে, তাইলে এটা একটা আমাদের কি নিয়মিত একটা লেনদেন। এটা যেহেতু প্রাপ্তি বলছে, তাইলে এটা আমাদের একটা কি আয়, তাহলে এটা কিন্তু আয়ের করে আসবে। এখানে লিখবো কি বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি। বিনিয়োগ, তাহলে এখানে লিখবো কি বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি। বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি। টাকা লিখবা হচ্ছে ফার্স্ট করে, তাহলে আমাদের টাকা কত আসে? এখানে হচ্ছে 14,000, তাহলে আমরা এখানে 14,000 লিখি। এবার তোমরা খেয়াল করো, কমিশন প্রাপ্তি আছে যার মধ্যে 4,000 টাকা 2017 সালের জন্য
দেখো আমরা কিন্তু অঙ্ক করি 1 বছরে, তাইলে কিন্তু আমরা এই 1 বছরের টাকাটা এখানে লিখবো, যা বাকি যে টাকাটা আছে সেটা কিন্তু আমরা কি করে দিব, বাদ দিয়ে দিব। মানে মুনাফা জাতীয় আয়ের মধ্যে শুধু তোমরা মাত্র কি করবা, যে বছরের অঙ্ক করবা সে বছরের টাকাটা লিখতে পারবো। যদি তোমাকে মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদানের কথা বলে তাহলে তোমরা সম্পূর্ণ টাকাটা লিখতে পারবা। তাইলে ফার্স্ট আমরা এখানে লিখি কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি। বিবরণের করে কি করবা, টাকাটা বাদ দিয়ে দিবা। তাহলে আমাদের 40,000 থেকে যদি এই 50,000 থেকে 4,000 বাদ দিয়ে দিবে, তাহলে 50,000 বিয়োগ 4,000 আমাদের থাকে কত, 46,000। আমি আবার বলতেছি, তোমরা এখানে কিন্তু শুধুমাত্র যে এই বছরের অঙ্ক করতেছো সেই বছরের টাকাটাই নিতে পারবা, বাকি টাকা থাকলে এগুলো কি দিতে হবে, বাদ দিতে হবে। মানে আগের বছরের থাকুক পরের বছরের থাকুক, তোমাদের টাকাটা কি দিতে হবে, বাদ দিতে হবে। তবে মুনাফা জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় যদি প্রদানের কথা বলে তাহলে কিন্তু তোমরা পুরো টাকাটাই নিবা, তখন কোনো টাকা তোমাদের বাদ দেওয়া লাগবে না। আচ্ছা, এরপর দেখি কোন এন্ট্রি আসবে। দেখো এরপর আছে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয়। আচ্ছা, পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় কিন্তু আমরা সচরাচর প্রতিদিনই হয়, মানে পণ্য বিক্রয়টা হচ্ছে একটা নিয়মিত লেনদেন। আর পণ্য বিক্রয় করলে কিন্তু আমাদের টাকা আসে, তাহলে এটা আমাদের একটা কি, আয়, তাহলে সেই জন্য এটা এখানে আসবে। পণ্য বিক্রয় কত টাকা, 20 লক্ষ টাকা, তাইলে এখানে 20 লক্ষ দিবা। এবার আর কোনো মুনাফা জাতীয় আয় নাই, তাইলে আমরা হচ্ছে 3টা যোগ করে সেকেন্ড কলামে বসাবো। আমাদের 2 লক্ষর সাথে যদি 46,000 যোগ করি তাহলে 2,46,000, তার সাথে যদি 14,000 যোগ করি তাহলে আমাদের আসে কত, 60,000। 2,60,000 এখানে বসাই দিব। বসাই জেড টানি দিবা, ঠিক আছে। একটা কিন্তু এমনি রাখবা না, এটা ক্লোজ করে দিবা। এবার আসো হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয় গেল, এবার হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এখানে আমরা হেডলাইন করব কি, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় তো আশা করি তোমরা আয় আর ব্যয় ভালোভাবে বুঝো। আয় হচ্ছে আমার কাছে আসলে এটা হচ্ছে আয়, আর আমার থেকে চলে গেলে সেটা হচ্ছে কি, ব্যয়। আচ্ছা, এখানে ফার্স্ট আছে হচ্ছে পণ্য ক্রয়। দেখো পণ্য ক্রয় কিন্তু একটা নিয়মিত লেনদেন, মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়, নিয়মিত পণ্য ক্রয় হয়। তাইলে এটা কিন্তু এখানে আসবে। আর পণ্য ক্রয় করলে কিন্তু আমাদের কি হয়, ব্যয় হয়, মানে টাকা চলে যায়, তাইলে এটা এখানে আসবে পণ্য ক্রয়। পণ্য ক্রয় হচ্ছে 3 লক্ষ টাকা, সরি এটা হচ্ছে 10 লক্ষ হবে, 10 লক্ষ টাকা পণ্য ক্রয়। ফার্স্ট কলামে 10 লক্ষ দিবা, গেল। এরপর আসবে হচ্ছে কর্মচারীর বেতন প্রদান। দেখো কর্মচারীর বেতন, এটা একটা কি, নিয়মিত লেনদেন, মানে হচ্ছে আমরা কর্মচারীদের প্রতি মাসে কি দিই, বেতন দিয়ে থাকি, মানে এটা আমাদের নিয়মিতই করা লাগে। তাইলে এটা এখানেও আসবে। আর বেতন দিলে কিন্তু আমাদের কি হয়, ব্যয় হয়। তাহলে এখানে আমরা লিখব কর্মচারীর বেতন প্রদান। কর্মচারীর বেতন প্রদান হচ্ছে 3,80,000 টাকা। এটা এখানে বসাই। এরপর দেখো বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, মানে এটা আমাদের একটা কি লেনদেন, নিয়মিত লেনদেন। মানে আমাদের বিদ্যুৎ বিল, টেলিফোন বিল একটা কি, আমাদের প্রতি মাসে কি দেওয়া লাগে, এটা আমাদের নিয়মিত একটা। তাইলে যেহেতু এটা প্রদান করতেছি তাইলে এটা আমাদের ব্যয় হচ্ছে, তাইলে এটা হচ্ছে কি, মুনাফা জাতীয় ব্যয়, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান। টেলিফোন বিল প্রদান টাকা হচ্ছে 12,000, তাইলে 12,000 আমরা ফার্স্ট কলামে লিখি। এরপর দেখো যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির অবচয়। অবচয় একটা হচ্ছে খরচ, মানে আমরা যন্ত্রপাতি দেখো কি করি, যত ব্যবহার করি তত কি হয়, এটা অবচয় হয়। তাহলে এটা আমাদের কি, একটা নিয়মিত লেনদেন। তাইলে আমাদের কি করা লাগবে, যন্ত্রপাতির অবচয়টা এখানে আনবো। অবচয় একটা, আবার বলতেছি অবচয় হচ্ছে একটা কি, ব্যয়। তাইলে এটা মুনাফা জাতীয় ব্যয় তোমরা আনবা, যন্ত্রপাতির অবচয়। এটা হচ্ছে কত, 15,000 দিবা।
এরপর হচ্ছে বিনিয়োগ হতে মুনাফা, এটা চলে আসছে ভাড়া প্রদান। হ্যাঁ দেখো ভাড়া প্রদান এখানে আছে কি, ভাড়া প্রদান আমি লিখলাম ভাড়া প্রদান। দেখো ভাড়া প্রদান যার মধ্যে হচ্ছে 3000 টাকা 2018 সালের জন্য, মানে এখানে কিন্তু 1 বছরের টাকা কি বেশি আছে। আমরা কিন্তু অঙ্ক করতেছি 2017 সালের, আর এখানে টাকা বেশি আছে কত, 2018 সালের টাকা বেশি আছে। যেহেতু আমরা 1 বছরের অঙ্ক করি, তাইলে আমরা এখানে টাকা লিখতে পারবো শুধু সেই বছরটার, বাকি আগে থাকুক পরে থাকুক এই টাকাগুলো আমরা লিখতে পারবো না। এগুলো কোথায় যাবে, প্রাপ্তি বা প্রদানে। তাহলে আমরা এখানে লিখি ভাড়া প্রদান, বাদ দিয়ে দিব কত হাজার, 3000 টাকা 40,000 থেকে, তাহলে 40,000 থেকে বিয়োগ 3000, 40,000 থেকে যদি 3000 বাদ দাও তাহলে তোমাদের তাই কত, 37,000 ছিল। এরপর আর কোনো এন্ট্রি আসবে না ব্যয়ের মধ্যে, তাইলে আমরা সবগুলা যোগ করে সেকেন্ড কলামে বসাই দিব। তাহলে আমরা সবগুলা যোগ করি একটু, তাইলে আমাদের আসে কত, 20,20,000। এখানে লিখলাম 20,20,000 গেল, জেড টানি দিবা, শেষ। এবার দেখো আমাদের যেহেতু আমার যেহেতু এখানে জায়গা নেই, আমি হচ্ছে তোমাদের এই পাশে এটা করে দেখাবো। তোমাদের যদি সেম যদি খাতায় মনে করো করতে করতে যখন আমাদের একটা পেজ শেষ হয়ে যায়, তোমাদের কিন্তু পরের পেজে গিয়ে এরকম বিবরণ টাকা লিখা লাগবে না, তোমরা জাস্ট এইভাবে আঁকে ফেলবা। মানে বিবরণের ঘরটা এভাবে থাকবে, টাকা দুইটা করে থাকবে, এখানে নামগুলো লিখা লাগবে না। আচ্ছা এবার হচ্ছে দেখো আমাদের আর কি বের করতে বলছে, মুনাফা জাতীয় প্রাপ্তি। এবার আমরা বের করব মুনাফা জাতীয় প্রাপ্তি। হেডলাইন করি মুনাফা জাতীয় প্রাপ্তি। দেখো মুনাফা জাতীয় আয় যে কথা, আর এই মুনাফা জাতীয় প্রাপ্তিও সেম কথা, শুধুমাত্র দেখো আমরা কিন্তু এই মুনাফা জাতীয় আয় কমিশন প্রাপ্তির টাকাটা নিয়েছিলাম যে বছরের অঙ্ক করতেছি শুধু সেই বছরের টাকাটা, কিন্তু তোমাকে এই মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে সম্পূর্ণ টাকাটা নেওয়া লাগবে। তাহলে সেম আমরা এটা কি কপি করবো, জাস্ট দেখে দেখে কপি করবো, শুধু এই টাকাটা 46,000 না লিখে বইয়ে তোমাদের যত টাকা দেওয়া আছে এটা লিখে দিবা। তাহলে ফার্স্ট আমরা লিখি হচ্ছে বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, মুনাফা প্রাপ্তি টাকা হচ্ছে 14,000। এরপর আছে কি কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি। দেখো কমিশন প্রাপ্তির কিন্তু সম্পূর্ণ টাকাটাই আমরা বসাই দিব, যেহেতু এটা একটা মুনাফা জাতীয় প্রাপ্তি, তাহলে এখানে কত দিব, 50,000 টাকা। এবার আছে হচ্ছে তোমার পণ্য বিক্রয় টাকাটা আমরা সেম বসাই দিব, পণ্য বিক্রয় কত হাজার, 20 লক্ষ টাকা। তাহলে এখানে তিনটা বসাই, এবার আমরা কি করে ফেলবো, যোগ করে দিব। তাহলে 50 হয়, তাহলে 64,000, তাইলে 20,64,000 জেড টেনে দিব এখানে। এরপর হচ্ছে মুনাফা জাতীয় প্রদানের কথা বলছে, হেডলাইন করব মুনাফা জাতীয় প্রদান। দেখো সেম এই মুনাফা জাতীয় ব্যয় যে কথা, মুনাফা জাতীয় প্রদানও সেম কথা, শুধুমাত্র আমরা খেয়াল করো ভাড়া প্রদান লিখছিলাম যে মাসের অঙ্ক করতেছি, মানে যে বছরের অঙ্ক করতেছি সেই টাকাটা নিছিলাম, কিন্তু এই মুনাফা জাতীয় প্রদানের ক্ষেত্রে তোমাকে সম্পূর্ণ টাকাটা নেওয়া লাগবে। তাহলে সেম আমরা এগুলা লিখি। ফার্স্টে কি আছে, পণ্য ক্রয়, পণ্য ক্রয় হচ্ছে 10 লক্ষ, তাহলে 10 লক্ষ দিলাম। এরপর আছে হচ্ছে কর্মচারী বেতন প্রদান, কর্মচারীর বেতন প্রদান টাকা হচ্ছে 3,80,000। এরপর হচ্ছে বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান কত আছে, 12,000। এই 12,000 আমরা এখানে লিখব। এরপর আছে হচ্ছে যন্ত্রপাতির অবচয়, তাহলে এখানে যন্ত্রপাতির
অপচয়। আমি আবার বলতেছি এই যন্ত্রপাতির অপচয় কিন্তু আমাদের একটা খরচ, সেজন্য একটা মুনাফা জাতীয় ব্যয় আর প্রদানে উভয় পাশে আসবে। তাহলে এটা কিন্তু কত দিব, 15,000। এরপর আছে ভাড়া প্রদান। এই যে এই একটা লেনদেনের জন্য আমাদের কি করা লাগতেছে, পুরা সবগুলা লেনদেনগুলো লিখা লাগতেছে। তাহলে ভাড়া প্রদান, দেখো শুধু এই এন্ট্রিটা চেঞ্জ হচ্ছে। এই যে ভাড়া প্রদানের ক্ষেত্রে আমরা কি করছি, মূল টাকা থেকে যেটা অগ্রিম ছিল মানে যেটা বাড়তি ছিল সেটা কি করে দিছি, বাদ দিয়ে দিছি। কিন্তু তুমি প্রদানের ক্ষেত্রে এটা বাদ দিতে পারবে না, এটা পুরোটাই তোমার নেওয়া লাগবে। তাহলে আমাদের কত আছে, 40,000 টাকা। 40,000টা পুরো আমরা এখানে লিখবো। তাহলে আমাদের যোগ করলে কত আসে দেখো, যেহেতু এখানে আমাদের কম ছিল কত, 3,000, তাইলে 20,23,000 হবে। 3,000 বাড়ি যাবে এখানে, তাহলে এখানে আমাদের হবে কি 20,23,000 জেটটা নিয়ে দিবা, শেষ। আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটা খুব ভালোভাবে বসছো। এবার হচ্ছে আমরা গ নাম্বার সমাধানে যাই। এবার গ নাম্বারে খেয়াল করো, গ নাম্বারে কি বলছে, বছরান্তে বুরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হচ্ছে। মালিকানা সত্ত্ব আমরা কিভাবে নির্ণয় করি, মূলধন থেকে এই আয়গুলো যোগ করব আর হচ্ছে ব্যয়গুলো বাদ দিব, আর শেষে কি করব, উত্তোলন বাদ দিব। তাহলে ফার্স্টে আমরা এখানে করতেছি কি, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। এখানে দেখো ফার্স্টে দেওয়া আছে ব্যবসায়ী মূলধন বিনিয়োগ। তাহলে আমরা ফার্স্টে এটা লিখি, ব্যবসায়ী মূলধন বিনিয়োগ। এটা শুধু তোমরা মূলধন নামও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে মূলধন আছে কত আমাদের, 5 লক্ষ, এটা ফার্স্ট কলামে লিখবা। এবার এই মূলধনের সাথে হচ্ছে কি যোগ করবা, সমস্ত আয় যোগ করবা। তাহলে যোগ দিব কি, আয়। দেখো আমাদের কিন্তু এখানে আলাদাভাবে কোনো আয় যোগ করা লাগবে না, যেহেতু আমরা কতে এই মুনাফা জাতীয় সব আয় বের করে ফেলছিলাম। তাহলে আমরা লিখবো কি, ক হতে। ক হতে আমাদের আয় ছিল কত, 20,60,000। তাহলে এই 20,60,000 আমরা কি করব, যোগ করব। 20,60,000 এর সাথে যদি 5 লক্ষ যোগ করি তাহলে আমরা পাই কত, 25,60,000। এটাও ফার্স্ট কলামে লিখবা। এবার আমরা কি করব, বাদ দিব হচ্ছে ব্যয়। তাহলে এখানে আমরা বাদ দিই ব্যয়, তাও আমরা কোথায় থেকে পাইছি, ক হতে। আমাদের মোট ব্যয় ছিল কত, 14,44,000। হ্যাঁ, 14,44,000। এটা তোমরা ব্র্যাকেট দিয়ে লিখবা। তাহলে আমরা যদি এটা বাদ দিই, আমাদের টাকা হচ্ছে 11,16,000। আমরা এটা ফার্স্ট কলামে লিখি, 11,16,000। এবার হচ্ছে আমরা উত্তোলন আছে কিনা দেখবো। আমাদের দেখো একেবারে শেষে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন দেওয়া আছে। তাহলে এই উত্তোলনটা আমাদের কি করা লাগবে, বাদ দেওয়া লাগবে। তাহলে লিখবো কি, বাদ উত্তোলন। উত্তোলন আছে 5,000 টাকা, এই 5,000 টাকা তোমরা বাদ দিবা। 11,16,000 থেকে যদি 5,000 বাদ দিই তাহলে আমরা পাই কত, 11,11,000। জেটটা নিবা। আশা করি তোমরা এই সৃজনশীলটা খুব ভালো বসছো। আমি পর্যায়ক্রমে তোমাদের এই অধ্যায়ের প্রতিটা সৃজনশীলের সমাধানগুলো করে দিব। তো আজকের মতো এখানে শেষ করতেছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।